অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্র আমাদের সকলের আজকের বক্তব্য। দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন, তার সামনে আসছেন না। আমি বলবো আপনারা বলবেন প্যালেস্টাইন। সবার ফেসবুকের পতাকা উপরে দেখতে চাই। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসেন, সবাই পরাক্রমশালী, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি, সমবেত হয়েছি গাদার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা ও গণজামায়াত থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবি হল জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার দখলদারিত্ব গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা শুধু নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার পরিকল্পনায় নিয়েছে। সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি,